শোনার মধ্যেই তোমাদের থাকবে। 40টা ম্যাথ আছে, এক একটা কোশ্চেনের জন্য 40 সেকেন্ড তোমাদের টাইম দেবো, ঠিক আছে? 40 সেকেন্ড টাইম থাকছে, স্টার্ট করো প্রথম অঙ্ক। 8 মিনিট বলবো, 8 মিনিট, 8 মিনিট, 8 মিনিট, 8 মিনিট, 8 মিনিট। করো করো, যারা করছো করো, টাইম আছে এখনো। 8 মিনিট। আচ্ছা, যারা 8 মিনিট বলছো, টাইম এখনো আছে, টাইম আপ। চলো দেখো কি বলছে তাহলে। দুটি পাইপ, 8 মিনিট যারা বলছে দেখা যাক সঠিক কিনা। দুটি পাইপ কি বলছে, 20 মিনিটে একটা আর 30 মিনিটে ভর্তি করে, ভেরি গুড। দুই পাইপ খোলা থাকলে কত সময় পর প্রথম পাইপটি বন্ধ করা হবে যাতে ট্যাঙ্কটি আরও 10 মিনিট ভর্তি হয়, ভেরি গুড। এলসিএম করলে কত হবে, 60 হবে। 3 কুড়িতে 60 হয়, 30 দিয়ে 60 হয়, তাহলে একত্রে করলে 5 ইউনিট করে ভরবে, ভেরি গুড। এবার দুইটি পাইপ খোলা থাকলে কত সময় পর প্রথম পাইপটি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি আরও 10 মিনিট পর ভর্তি হয়। তাহলে আরও 10 মিনিট মানে লাস্টের 10 মিনিটটা কে কাজ করেছে, বি করেছে। তাহলে লাস্টে এটা বি করেছে, বি যদি করে তাহলে 20 ইউনিট করেছে, তাহলে 20 বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই 40 ইউনিট কাজ ওরা কিন্তু একত্রে করেছিল, তারপরে কেল্লা ফাতে হয়ে গেছিলো কে, এ। তাহলে একদিনে পাস করে, তাহলে 40 ইউনিট করতে কদিন লাগাবে, তুমি বলে 5 আর 40, 8 মিনিট দিন, একটা মিনিট দিয়ে, তাহলে 8 মিনিট ইজ দ্য রাইট অ্যান্সার, ভেরি গুড। যারা 8 মিনিট বলেছো সফল হয়েছো। নেক্সট কোশ্চেন দেখো, চলো টাইম স্টার্ট, 40 সেকেন্ড টাইম, চলো। শুনে শুনে বলবে না কেউ। 4 দিন। 4 দিন হচ্ছে। চলো টাইম আপ। 4 দিন। দেখো বলছে, তাহলে 2 দাগে যারা 4 দিন বলছে দেখা যাক, মেজরিটি দেখতে পাই 4 দিন, দেখা যাক কি বলছে। 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা, তাহলে এই মহিলাদের এবং লোক সংখ্যা রেশিওর বা যদি থাকে বা অথবা থাকে, ওদের উল্টোটা হচ্ছে ওদের কি, এফিসিয়েন্সি, ভেরি গুড। একটি কাজ 12 দিনে করতে পারে, ঠিক আছে? তো যেখানে 12 দিনে করতে পারে ওই কাজটি 6 জন পুরুষ ও 5 জন মহিলা সম্পন্ন করতে পারে। আগে মোট কাজটা বের করবো। এবার দেখো এখানেও যদি 3-এর সঙ্গে 3 জন পুরুষ হয়, 3 5 15 হবে, আবার এখানে 5 জন মহিলা 3 ইউনিট করে করা হয়, 3 5 15 হবে। তার মানে বলতে পারি 15 ইউনিট করে সে মহিলারা 3 জন 5 জন করুক বা পুরুষরা 3 জন করুক, 15 ইউনিট করে করবে কাজ, আর সেটা একদিনে। আর টোটাল করেছে 12 দিনে, তাহলে এই 12 গুণ করলাম মানে মোট কাজ পেলাম। এর বলেছে 6 জন পুরুষ ও 5 জন মহিলা, তাই 6 জন পুরুষ কত করবে, 5 6 30 করবে, আর এখানে 5 জন মহিলা 3 5 15 করবে, টোটাল কত হয়, 45। 45 ভাগ করলে আনসার চলে আসবে, কদিন সময় লাগবে। এবার দেখো 3 15 45, 3 4 12, যারা যারা 4 বলেছে ভেরি গুড, সঠিক অ্যান্সার হয়েছে। নেক্সট, চলো টাইম স্টার্ট। কেউ শুনে শুনে বলবে না, করবে তারা বলবে, অনেকে কিন্তু ভুল বলে। 15 দিন। 15 দিন। 15 দিন। 15 দিন। 15 দিন। সবার চলো তাহলে মেজরিটি অ্যান্সার দেখতে পেলাম আমরা কি, 15 দিন। অঙ্কটা এবার যাই, বলছে এ একটি কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে। এবার বলছে যদি বি এর দক্ষতা এর চেয়ে 60% বেশি হয়, তাহলে এতে বি এর বেশি ক্ষমতা। তার মানে এ যদি 100 হয়, বি হবে 60% বেশি, মানে 160। এফিসিয়েন্সি যদি করি কত হবে, এটা 5 20-তে 60, আর এখানে 6 20-তে 6 না 8, তাই তো 8 হবে। 8 20-তে 160। তবে কাজটি সম্পন্ন করতে কদিন লাগবে বি এর, আর কি বলেছে। তাহলে দেখো এ কাজ করেছে 24 দিন, আর এই যে এর কাজের ইউনিটের পরিমাণ কত, 5 পার ডে, তাহলে 5 গুণ 24 হচ্ছে মোট কাজ।
এবার বলেছে বি এর কদিন লাগে, বি তো 8, তাহলে 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করলে কত হবে, 3 8 24 আর গুণ 5 রয়েছে মানে 15। ভেরি গুড, এই তো হবে। চলো টাইম। চলো টাইম আপ। দেখো বলছে কি মেজরিটি দেখতে পেলাম 270। দেখা যাক 12 জন লোক একটি কাজ প্রতিদিন 9 ঘন্টা করে করার ফলে 30 দিনে সম্পন্ন করতে পারে, তবে কতজন লোক, এই অঙ্কটা কিন্তু 10 সেকেন্ড লাগাতে হবে, এর 10 গুণ কাজ প্রতিদিন। দেখো তাহলে 12 জন লোক 9 ঘন্টা করে 30 দিনে একটি কাজ করে, ইকুয়াল টু কী বলছে, কতজন লোক, ধরে নাও একজন লোক 10 গুণ কাজ, কাজের পরিমাণটা নিচে, তাহলে 10 গুণ 1 10 গুণ 10 হবে, কাজ প্রতিদিন 5 ঘন্টা করে করলে 24 দিনে শেষ করতে পারবে। তাহলে এবার কাটাকুটির খেলা শুরু হয়ে গেল। 12 দুয়ে 24, ভেরি গুড। 5 দুয়ে 10, 3 10 কে 30, তাহলে কী বলে থাকলো x সমান সমান, দেখো এখানে কাটা যেতে এখানে, তাহলে 3 9 27, কোনাকুনি করলেও 270 ইজ দ্য রাইট আনসার। একদম তাই, এই অঙ্কটা 10 সেকেন্ডে হয়ে যাওয়া উচিত ছিল। আচ্ছা নেক্সট অঙ্কটা অনেকে করে ফেলেছে আমি জানি, পাল দাগ বলো। 15 দিন। দেখা যাক 15 দিন আসে কিনা। দেখো ম্যাক্সিমাম দেখছি বলছে 15 দিন। চলো বলছে কি একটা হচ্ছে 20 দিন, আর একটা বলছে 30 দিন, আর একটা হচ্ছে 60 দিনে সম্পন্ন করতে পারে। এলসিএম করলে কত হবে, 60ই হবে। আচ্ছা তাহলে দেখো এখানে 3 20-তে 60 হয়, 30 2-তে 60 হয়, 60 1 60। এবার হচ্ছে বি এবং সি প্রতিদিন প্রতি 3 দিন পর পর একে সাহায্য করে, এ কিন্তু কাজটা করে, তাহলে এ 1 দিনে 3 করবে, 2 দিনেও 3 করবে, আর 3 দিনে গিয়ে 3 দিনের মাথায় কি ওরা 3 জন একসাথে, মানে 3 2 5 6 করে করবে। ঠিক আছে, এই টোটাল 3 দিনে কত ইউনিট কাজ করছে, 6। ঠিক আছে, তাহলে দেখো 6 ইউনিট কাজ করতে 3 দিন লাগে। তাহলে 12 হবে, অবশ্যই 12 হবে, 3টে যোগ করবে তো, তাই 3 দিনে 12। ঠিক আছে, তাহলে এখানে দেখো দিন সংখ্যা চেয়ে, তাহলে 12 ইউনিট কাজ করতে, বাবা 12 ইউনিট কাজ করতে কদিন লাগাচ্ছিল, 3 দিন লাগছে, তাহলে 60 ইউনিট কাজ মানে কাজ করতে কদিন সময় লাগবে, 5 12-তে 60, তাহলে 3 5 15 যারা বলেছো একদম সঠিক বলেছো। নেক্সট কোশ্চেন দেখো। একজন বলল 10, একজন বলল 12। দেখা যাক দুটো অ্যান্সারই এসছে। দেখো চলো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 15 দিন, এ করছে 15 দিন, বি করছে 10 দিনে। একসঙ্গে কাজ শুরু করার পরে 2 দিন পরে আর কি বি কাজ ছেড়ে দেয় এবং বাকি কাজ এ সম্পন্ন করে, তাহলে এদের এলসিএম করলে কত হচ্ছে, তুমি বলে তাদের 30 হয় এলসিএম, 15 2-এ 30 হয়, 3 10-এ 30, তাই তো। দেখো কী বলছে, একসঙ্গে কাজ শুরু করার পরে 2 দিন পরে বি কাজ ছেড়ে চলে গেল, তাহলে এরা 2 দিন কাজ যদি করে একসঙ্গে তো 5 ইউনিট করে করে, তাহলে 2 দিনে কত ইউনিট কাজ করেছে এরা একসঙ্গে, 5 দিয়ে 10 ইউনিট, তাহলে বাকি কাজ কত আছে 20 ইউনিট। এই 20 ইউনিট কে করবে, বি কাজ ছেড়ে দেয়। ঠিক আছে, বি কাজ ছেড়ে চলে গেছে, তাহলে এ করবে কে, বাকি কাজটা এ করবে, তাহলে বাকি কাজ কতটুকু আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 10। অ্যান্সার কি সমস্ত কাজ চেয়েছে, যেহেতু সমস্ত কাজ চেয়েছে তাহলে প্রথম যে 2 দিন আর এই বাকি 10 দিন, টোটাল 12 দিন ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বারা 10 করেছে ভুল, এই জন্য হয়েছে, কারণ মোট সময় চেয়েছে। নেক্সট
তারপরে বলছে দেখো একজন অসৎ ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 20% মূল ওজন করে ঠকায়। তাহলে আমি তোমাদের শিখেছিলাম এই টাইপের অঙ্ক কী করবে, 20% মূল্য মানে 20% লাভ মানে 120%, কিন্তু দুই পাশে 120% ডিভাইডেড বাই 100 করে দেওয়া। 0 0 কাটা 0 0 কাটা দেখা যাচ্ছে 144%। তাহলে 100 টাকার জিনিসে 144% হচ্ছে, তার মানে তুমি 44% লাভ করছো। আচ্ছা এটা টাইম দিলাম না, নেক্সট বল করো। চলো 32 33 34 করো করো তাদের করো। 100 চলো 125 বলছে, এখনো বলছে সবাই 125। ভাই মাইক্রোফোন অফ করো, তুমি কোথায় রয়েছো? 125 125 ভেরি গুড, ভেরি গুড। যারা বলা হয় যে চুপ থাকো। 125 সর্বশেষ গেল। চলো এবার অঙ্ক দিকে যাই, দেখা যাক। টাইম আপ। একজন ব্যক্তির 2 টাকায় 3টি কলা, আমি লিখলাম 3টি কলা 2 টাকায়, ওকে। আর 2টি কলা 3 টাকায়, কি করবে? কোনাকুনি গুণ করে দাও। 2 দিয়ে 4, এদিকে 3 তিরিকে 9। এই 4 টাকার জিনিসটাকে তুমি 9 টাকায় বিক্রি করছো, তাই 4-এ কত লাভ? 5 লাভ। 100-এ কত? 4 পঁচিশে 100, তাহলে 5 পঁচিশ 125%, অপশন ডি। এটা হচ্ছে তাড়াতাড়ি করানো শেখালাম, ঠিক আছে। নেক্সট 100টি কলা, চলো করো। চলো চলো দেখি, 25% বলছে, দেখি কি আর কি বলে। মুখস্থ হয়ে যাওয়ার কথা সবগুলো। 100টি কলম বিক্রয় করে একজন ব্যবসায়ী 20টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। আবার একটু ঘুরে বসছি, আবার যে একটু ঘুরছি সেই নেটওয়ার্ক শেষ। বলো, দেখা যাচ্ছে, বলো। ভাই মাইক্রোফোনটা অফ করতে তোমার কি অনুরোধ করছি বারে বারে, তাও হচ্ছে না, খাচ্ছ, ঢেকুর তুলছো, বাহ। তাহলে এখানে 100টি কলম বিক্রয় করে একজন, আমি বলেছিলাম এই ক্ষেত্রে 100 টাকা ধরে নেব, তাহলে 100টি কলম বিক্রয় মানে 100 টাকায় বিক্রি করেছে, আর সেখানে 20 টাকা সে লাভ করে। যদি 20 টাকা যদি লাভ করে, তাহলে ক টাকা কিনেছিল সে? 80 টাকায় কিনেছিল নিশ্চয়ই। তাহলে 80 টাকায় কিনে সে 20 টাকা লাভ করেছে। 100-এ কত? তাই কাটাকাটি করলে কত আছে? 1/4, আর 1/4 মানে কত পার্সেন্ট? 25%। এই জায়গাটা এর এর সঙ্গে 100 গুণ করে দেখো, যারা 25% বোঝো না, দেখো কাটাকাটি করলে 25% আসবে। নেক্সট দেখো, 2000 করো তাড়াতাড়ি। দাদা লেটে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না। 11.9 ঠিক আছে, 11.1/9 যারা বলছে, দেখা যাক কি বলছে। কিন্তু আচ্ছা বলছে, একজন অসৎ ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের বিক্রয় করার দাবি করেন, কিন্তু তিনি ওজনে 1 কেজি পরিবর্তে 900 গ্রাম দেন। তাহলে ওর দেওয়ার কথা ছিল কত? 1 কেজি, মানে গ্রামে পরিণত করে নাও 1000 গ্রাম, কিন্তু হারামজাদা দিচ্ছে কত? 900 গ্রাম। তাহলে এই 2 আউট করে দাও, ইজি হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু রেশিও করে নিচ্ছি আমরা। এটা কিসের রেশিও? এটা পরিমাণের রেশিও, না লাভ করি টাকায় বিচার করি। তাহলে টাকার রেশিও কী হয়ে যেত? এর উল্টো। তাহলে 9 টাকায় কিনে 10 টাকায় বিক্রি, তার মানে তাহলে 9-এ 1 লাভ, আর 1/9 মানে কত? 11.1/9 বোঝা উচিত এটা, আর না হলে 100 গুণ করে দেখো, 100/9 মানে করে দেখো 11.1/9। নেক্সট চলো 11 দাগ করো। 486 অপশন নেই। এই সেট কি আগে হয়েছিল একবার? 486 এ তো অঙ্ক মুখস্থ হয়ে গেছে। মাথা করেছি। 92 108 423/90। দেখো তো একটি স্টোভ চার্জ, চলো
একটি স্টোভ 423 টাকায় বিক্রি করার ফলে একজন ব্যবসায়ী 6% ক্ষতি হয়। আচ্ছা, যদি স্টোভটি সোজা আসতো, স্টোভটির উপর 4% লাভ করতে হয়, তবে তাকে কত টাকায় স্টোভটি বিক্রি করতে হবে? 6% ক্ষতি হয় মানে কি? 4% ওটা 8% ক্ষতি। ও, এটা 8%। 94। দেখো, তার মানে 94। তাই 94 মানে হচ্ছে 423 টাকা। তাহলে 8% লাভ মানে 108 মানে কত? 108। হুম, একে অর্ধেক করে দাও, অর্ধেক করলে কত হয়? কত করে 47 দিয়ে আর এটা করলে 54। ওটা 54। 54। এটা দিয়ে কাটো, কেটে যাবে। দেখো, 9 বাই কাটা আছে। 9 গো 9। 7 9 63, 4 9 36, আর 6 42। হ্যাঁ, 9 দিয়ে। এই 4 9 36 অপশানে নেই কিন্তু। 4 9 36, আর এখানে 5 9 45, আর 3 কত হয়? 48। 486 দ্বারা রাইট অ্যান্সার। একদম তাই। নেক্সট। করো করো। 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। কাউন্টডাউন হচ্ছে, চলো। 1008। 20 সেকেন্ডে একটা অ্যান্সার দিল 1008। 1008 বলছে সবাই, দেখা যাক। 1008 বলছে সব, দেখা যাক। তাহলে কি গরিমা একটি বাক্সের উপরে, চলো ঠিক আছে, টাইম আপ। গরিমা একটি বাক্সের উপরে লিখিত মূল্যের 20% কমানোর পরে অতিরিক্ত 10% ছাড়ে বাক্সটি কিনলেন। বাক্সের উপর লিখিত মূল্য 1400 টাকা। তাই দেখো কি বলছে, তাহলে লিখিত মূল্য হচ্ছে 1400 টাকা। ওকে, সেখানে লিখিত মূল্যে 20% কমানো হলো। 20% কমানো মানে কত পার্সেন্ট দাম নিল? 80% দাম। আর পরেও অতিরিক্ত আবার 10% ছাড়ে বাক্সটি কিনলেন, আবার 10% ছাড় মানে 90%। তাহলে এখানে কাটাকুটি করলে অ্যান্সার আসবে 2 0 2 0 আউট, 2 0 2 0 আউট। তাহলে কত হচ্ছে? 8 9 72 গুণ 14 মানে 14 2 28, হাতে রইল আমার 2। আর 7 14 কত হয়? 98। 98। 7 14 98, আর হাতে 2 ছিল, তাহলে 100। তাহলে অ্যান্সার আসলো 1008 টাকা। ভেরি গুড। নেক্সট। তাড়াতাড়ি করো, এখন 8টা পেলাম না, 20 সেকেন্ড হয়ে গেল। 12%। 12% আসলো একজনের অ্যান্সার, একটা মেয়ে, মামনি সম্ভবত। বাবা, এটা এত লেট হচ্ছে কেন? 8% নাকি? 40 সেকেন্ড ছাড়িয়ে গেল। 8 বলছে একজন, একজন বলছে 12। 50 সেকেন্ড হয়ে গেছে প্রায়। চলো দেখি। ওই যে কিছু পরিমাণ টাকা 5 বছরে এত টাকা, 8 বছরে এত টাকা, তাহলে 8 বছরে কত? 12,005 টাকা। আচ্ছা, 5 বছরে কত? 9,800 টাকা। এদিকে 3 বছরের গ্যাপ, আর এখানে টাকার গ্যাপ কত? তাহলে 8 9 এখানে 10 ধরে নাও। 10 10 মানে কত? এখানে 200, তাই তো? এটা 12,000 রয়েছে তো। 200 মানে 2,000। 10,000 আর 2,000 12,000 হয়, তাহলে 2,000 2,205, তাই তো? 2205। আচ্ছা, এখানে হচ্ছে 4 5 9। হ্যাঁ, 3 দিয়ে কেটে দাও, 1 বছরটা বের করে নাও, হয়ে যাবে 735। আচ্ছা, এখানে যে সুদের হার চেয়েছে, তাহলে আসলটাও দরকার। তাহলে এখানে দেখো, দেখতে পাচ্ছি কত হয়েছে? 1205। বা এটাতে করতে পারো। 5 বছরে কত হবে? এটা 5 দিয়ে গুণ করে দাও। তাহলে 36 75 বাদ দাও এখান থেকে। কত? 125।
কত 25? 6125। আর 6125, তাই 6125 সুদ ছিল 735 টাকা। 6125 সুদ ছিল কত? 735, তাই তো? 100 কত? কাটাকুটিগুলো কত আসছে? 12%। 12% দেখা যাক। তাই 4/25 দেখো 100 হয়, এখানে 25 দিয়ে কাটলে কত হবে? 61 গুণ 4 করলে কত হয়? 61। দেখো 61 25, তো তাহলে 61 গুণ 4 করে নাও। 4 চাক 24 আর একটা 4, 4 চাক 24 আর 4 কত হয়? মানে 240। আচ্ছা 244 আর 45, 245 হয় এটা, ঠিক আছে। আর এটা কত, এটা করলে কত হচ্ছে? দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, 3 24 বাদ রাখ 73, 3 দিয়ে। তাই 3 4 12% যারা বলেছে সঠিক অ্যান্সার, 8% যারা করেছে ভুল অ্যান্সার। নেক্সট, তারপরে তাড়াতাড়ি। তো সোজা আছে, এত লেট হচ্ছে কেন? এত লেট হয়ে গেল কি করে রে? 525। 525 টাকা। 525, তো এত লেট হয়ে গেল। দেখো ভাই 5% করে সুদ এর হারে 4 বছরে, তাহলে 4 বছর মানে কত পার্সেন্ট? 4 5 20%, মানে 120%, বোঝো তো এটা? এটা কি বোঝো? 5% করে বার্ষিক সুদ হলে 4 বছরে কত হবে? 20%। 20% তো সুদ, কিন্তু এটা তো সুদ আসল, তাহলে 120% মানে হচ্ছে 504 টাকা। এখানে সমপরিমাণ মূলধনই যেহেতু, 10% বার্ষিক সরল সুদের হারে 2.5 বছরে, 10% মানে 2.5 গুণ 10 মানে কত হয়? 25, তাই তো? 25% মানে 125 মানে কত করলেই তো চলে আসে রে বাবা। তাহলে এখানে কত হচ্ছে? 24 25। এখানে 24 আসছে, এখানে 25 আসছে। 24 দেখে কাটলে কত হয়? 21। 21 হয়। তাহলে 21 25 কত হবে? 21 কোণে 5টা আছে, 525 হয়ে যাবে। এই তো সুযোগ, সোজা একদম এক লাইনের অঙ্ক। নেক্সট, কোনো দাগ করো। আর ডি দিয়ে সূত্র দিয়ে করো, সূত্র দিয়ে করো, তাড়াতাড়ি হয়ে যাবে। 2 বছরের পরীক্ষা আসবে তোমাদের, আর সূত্র দিয়ে করবে। সূত্রটা কি? ডি ইকুয়াল টু, যারা জানো না লিখে নাও, করে নাও। এই তো সূত্র, করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ফার্স্ট, সুপার ফাস্ট, সুপার ফাস্ট চাই আমি, এতক্ষণ অ্যান্সার চলে আসো। 15%। দেখা যাক 15% বলে একজন। 15%। সবাই চেষ্টা করবে যে আমি আগে অ্যান্সার বলবো। 15%। তো সবার অ্যান্সার দেখছি 15%। তাড়াতাড়ি, এখন আছে টাইম, 5 সেকেন্ড আছে, করো করো, 5 সেকেন্ড আছে। নতুন যারা আছো ভয় পাবে না, তাহলে এটা আসছে 15%। তাহলে এখানে দেখো, চলো ঠিক আছে, চুপ 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 হয়ে গেছে, টাইম আউট। তাহলে এখানে আছে 405 হচ্ছে ডি, মানে ডিফারেন্স, পার্থক্য। এখানে চেয়েছে কি? বার্ষিক সুদের আর পি এর ভ্যালু বলে দিয়েছে 18,000 ইন্টু আর গুণ আর, মানে আর স্কোয়ার, বাই 100 ইন্টু 100, 2 শূন্য আর একটা শূন্য, 3টে শূন্য আউট করে দিলাম, ঠিক আছে। 18 9 দিয়ে 18 হলো, 5 দিয়ে হলো এটা। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা গুণ করলে কত হয়? 405 ইন্টু 5, 45 নয়কে 45 কেটে যাবে। তো 45 দিন। হ্যাঁ 9টার উপরে কাটবে, 9 তাহলে 9 দিয়ে কেটে যাবে। 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 45 হয়ে যাচ্ছে। তাহলে 45 ইন্টু 5 মানে কত? 225। আর 225 মানে কত? শুধু আর সমান সমান, তাহলে উল্টো পার 225 মানে 15, 225 15 স্কোয়ার। একদম ডি বলেছিল, সঠিক বলেছিল। নেক্সট, চলো টাইম স্টার্ট।
50 50 5 সেকেন্ড आंसर আসলো 50 ভেরি গুড 10 সেকেন্ডে আসলো তা 60 হবে 60 হবে দাদা একজন বললো 50 একজন বললো 60 60 হবে না 60 মিটার হচ্ছে 20 দেখো প্রথম 5-7 সেকেন্ডে आंसर এসেছিল 50 আর 20 সেকেন্ডের পর থেকে আসা শুরু হলো 60 মিটার দেখা যাক কি হয় চলো এখনো কত টাইম আছে 5 সেকেন্ড 10 সেকেন্ডে 120 5 সেকেন্ড হবে দাদা 60 চলো টাইম আপ একজন ব্যক্তি 120 মিটার লম্বা একটি রেলওয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখলেন যে একটি ট্রেন যেটি তাকে 5 সেকেন্ডে পাস করে সেটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 15 সেকেন্ডে এই ট্রেনটির দৈর্ঘ্য কত সিম্পল লজিক কিচ্ছু নেই দেখো তাহলে 5 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য তাহলে 5 সেকেন্ড নিজের দৈর্ঘ্য যাচ্ছে তাহলে বাকি এই 15 সেকেন্ডের ভিতরে 5 সেকেন্ড কি নিজের দৈর্ঘ্যের জন্য তাহলে 10 সেকেন্ড গেল কি 10 সেকেন্ড গেল প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে আমরা বলতে পারি যে গতিবেগ কত ট্রেনের 10 সেকেন্ড 120 যাচ্ছে তার মানে তাহলে কত গুণ 12 গুণ 12 গুণ ঠিক আছে তাহলে 1 মানেই 12 সিম্পল তাহলে এখানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যে 5 সেকেন্ড লেগে গিয়েছে তাহলে 5 মানে কত 5 12 60 হবে 50 যে বলেছে ভুল হয়ে গেছিল ভাই বুঝতে কারো অসুবিধা ভাই বুঝতে না পারলে আমাকে বলবে দেখো একটা জিনিস যখন একটা ট্রেন যারা বুঝতে পারছে দেখো একটি ট্রেন যখন কি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখলেন আচ্ছা যে একটি ট্রেন যেটি তাকে পা দেখা তাহলে কে দেখলো রেলও দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তি তাহলে একজন যে ব্যক্তি সেই ব্যক্তিটাকে যখন ট্রেন অতিক্রম করে তার মানে ট্রেন জাস্ট তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে তাহলে ট্রেন জাস্ট নিজের দৈর্ঘ্য যাচ্ছে মানে নিজের দৈর্ঘ্য যেতে ট্রেনের 5 সেকেন্ড লাগলো আর ট্রেন যখন প্ল্যাটফর্মে দৈর্ঘ্য অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর সেটা টোটাল কয় সেকেন্ড লেগেছে 15 সেকেন্ড এই 15 সেকেন্ডের ভিতর ট্রেনের দৈর্ঘ্য কত 5 সেকেন্ড লেগেছে তাহলে বাকি 10 সেকেন্ড লেগেছে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে তাহলে 10 সেকেন্ডে সে গেছে কত 120 তাহলে গতিবেগ কত আসলো কত গুণ 12 গুণ তাহলে ট্রেনের দৈর্ঘ্য মানে 5 তাহলে 5 12 মানে কত ট্রেনের দৈর্ঘ্য যেতে 5 12 60 মিটার যেতে হয়েছে বুঝেছো নেক্সট 17 দাগ দিয়ে কি বলছে চলো তাড়াতাড়ি এ তো পারা উচিত একদম স্পিডে করো এরা পারা উচিত 71 দিন 71 দেখা যাক 71 এটা হবে মনে হচ্ছে 71 দেখা যাক চলো দেখো এদের ডিফারেন্স কত বলছে 5 ইঞ্চি প্রত্যয় উঠছে 4 ইঞ্চি নেমে যাচ্ছে তাহলে আলটিমেটলি কী হচ্ছে 1 ইঞ্চি করে ওর ওটা হচ্ছে তাই না তাহলে 1 ইঞ্চি করে যদি ওঠে মানে রাত দিনে কী করছে 1 ইঞ্চি করে উঠছে সেটা দিয়ে দেখো 75কে ভাগ করলে ভাগ যায় তাহলে সেক্ষেত্রে কী করতে হবে লাস্টের যে একদিনের 5 ইঞ্চিটা সেটা বাদ দিতে হবে তাহলে হয়ে যাবে কত 70 তাহলে দেখো 1 করে যখন ওঠে তাহলে 70 ইউনিট উঠতে কত লাগবে 70 দিন লাগবে প্লাস ওই লাস্টের একটা জাম্প একটা 5 ইঞ্চি যে জাম্প টোটাল 71 অপশান বি ভেরি গুড এটা জিকের মতো করতে পারবে যারা জানে চলো 18 দাগ সোজা আছে কিন্তু এটা করো এত সময় লাগাচ্ছ কেন 44 কে দাদা দেখা যাক কি হয় 3 বলে 44 চলো নেক্সট কে আছে দেখি হ্যাঁ 44 দাদা 44 44 44 কে 44 44 আসছে চলো দেখি এবার টাইম আপ দেখো বলছে
এ ঘন্টায় 4 কিলোমিটার গতিবেগে একটা স্থান থেকে যাত্রা শুরু করলো, 3 ঘন্টা পর বি, তার মানে এ কত এগিয়ে গেল? 12 মিটার। তাই ডিস্টেন্স 12 হয়ে গেল। আচ্ছা, এবার বলছে একই জায়গা থেকে বি যাত্রা শুরু করলো, বি যদি ঘন্টায় 5.5 কিলোমিটার দূরত্ব, আচ্ছা 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে হচ্ছে ঘন্টায় গতিবেগ 5.5 কিলোমিটার, তবে কত দূরে গিয়ে বি একে ধরবে। সিম্পল ভাই। তার মানে ওদের ভিতরে ডিস্টেন্স তৈরি হয়ে গেছে 12, আর রিলেটিভ স্পিড কত? এ 5.5 যাচ্ছে, 4 যাচ্ছে, তার রিলেটিভ স্পিড 1.5, তাই তো 1.5। তাহলে দেখো সিম্পল, তাহলে 12 ডিস্টেন্স তাকে রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করলে কি পাবো আমরা? কি পাই? টাইম পাবো। ডিস্টেন্স বাই স্পিড করছে মানে টাইম পাবো। আর এই টাইম এর সঙ্গে যখন এটা এবার কি পাবো তাহলে এটা আমরা স্পিড টাইম পাবো, আর টাইমের সঙ্গে যখন গতিবেগ গুণ করি কি পাই? গতিবেগ হচ্ছে বি এরটা আছে, তাহলে বিটা গুণ করবো কত দূরে গিয়ে, তাহলে বি থেকে বিতে স্টার্ট করছে, তাহলে 5.5 গুণ করবো। দেখা যাচ্ছে। পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দাও। দেখো 3 5 15, 4 5 11 55। ভেরি গুড। যারা 44 অ্যান্সার করেছিলে সবারই সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। নেক্সট, একটা টিচারের বড় পাওনা কখন জানো? যখন সে ভালো অ্যান্সার করবে। নেক্সট, দেখতে পাচ্ছ তো নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করছে, খুব বদমাইশি করছে আজকে নেটওয়ার্ক। চলো, তিন ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা। কত সোজা 3 ঘন্টা। সোজা আছে। 3 ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা। চলো টাইম আপ। দেখো এখানে ভাই মাইক্রোফোনটা অফ করবে। দেখো এখানে গতিবেগ বের করো, একটা বলে দিয়েছে যে মোটর বাইকের কথা বলে, আরে মাইক্রোফোনটা অফ করছি ভাই, ইউ আর রিকোয়েস্টেড টু অফ ইউর মাইক্রোফোন কাইন্ডলি প্লিজ। কি বোঝে না, বাংলা বোঝে না, ইংলিশ বোঝে না, তাহলে কী বুঝবে? দেখো তাহলে কি গতিবেগ বের করতে গেছে, দেখো 4 ঘন্টা যদি 140 যায় তাহলে 1 ঘন্টায় কত? তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, 4 35-এ, তাহলে 35 কিলোমিটার/আওয়ার গতিবেগ। আর সেটাই অনুপাতে কত বলছে? 7, তাহলে 7 মানেই 35, কত গুণ বেশি? 5 গুণ। তাহলে 4 মানে কত হবে? 20 হবে, যেহেতু 5 গুণ করে বেশি। এবার আনতে চেয়েছে যে 60 কিলোমিটার রাস্তাতে স্কুটারে কত সময় লাগবে? স্কুটারে গতিবেগ পেয়ে গেলে 20, আর 60 কিলোমিটার তাহলে কত গুণ? 3 গুণ 60 মানে 3 ঘন্টা। অপশান সি। এই তো ছিল। চলো 20 দাগ। এবার টাইম কমিয়ে দেবো, 30 সেকেন্ড টাইম, বলো চলো। দাদা 19 নম্বর 8 হ্যাঁ 19 নম্বর করলাম তো। দেখা যা করো। 60 চলো চলো দেখি কি আছে এখানে। দেখো বলেছে যদি একটির গতিবেগ অন্যটির হ্যাঁ 19 নম্বরে স্ক্রিন আটকে গেছিল তো তাই দেখতে পাইনি, এখন আবার রিজমেন্ট সে ঠিক আছে, 19 নম্বর হয়ে গেছে। 20 দাগ দেখো, যদি একটির গতিবেগ অন্যটির দ্বিগুণ হয়, তার মানে একটার গতিবেগ যদি 1 হয় আর একটা হবে দ্বিগুণ মানে 2, ঠিক আছে, টোটাল কত হবে? 3 অনুপাতের হিসাবে। এবার অঙ্কে আমরা রিলেটিভ স্পিড বা অনুপাত দেখি পাই কিনা। দেখো প্রত্যেকটা বলছে দুটি ট্রেন পরস্পর অভিমুখে, তাহলে 100 মিটার করে মানে টোটাল দূরত্ব কত? 200। যদি 100 করে 200 মিটার ডিস্টেন্স হয়ে গেল। এবার তারা 8 সেকেন্ডে অতিক্রম করে দিয়েছে, 8 সেকেন্ডে অতিক্রম করে দিয়েছে, তাহলে 8 দিয়ে ভাগ করলে গতিবেগ পাবো। কিন্তু এখানে কিলোমিটার/আওয়ারে আছে, তাহলে কিলোমিটার/আওয়ারে করতে গেলে কি করবো? 18/5। ভেরি গুড। এবার আমরা জানি কি 8 25 হয় 200, 5 5 25 হয়, তাহলে 5 8 কথায় 90
কিলোমিটার পার আওয়ার কি এলো, রিলেটিভ স্পিড এলো। কি এলো? রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড মানে যোগফল, যখন বিপরীত দিকে যাচ্ছে তখন তো যোগফল হিসেবে আছে, তাই না? তাহলে এই সেই 3 মানেই কত? 90, কারণ বিপরীত দিক মানে যোগফল হিসেবে, তো যেটা এসে রিলেটিভ স্পিডের 90 যোগফল, আর এখানে টোটাল 3 মানেই মানে 90, তাহলে 3 × 90। চেয়েছে কোনটার? দ্রুততম। দ্রুত মানে 2 মানে কত? কত? অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, তাড়াতাড়ি করো এটা, 30 সেকেন্ড টাইম, চলো। নটা 15। করো করো, তাড়াতাড়ি করো। 9:24। 9:24 9:24 24 এসছে। 24 0.4 মানে হচ্ছে 4/10 ইন্টু 60, ঠিক আছে, 9:24 আসছে। ঠিক আছে, সঠিক অ্যান্সার 9:24 যারা বলেছো। কেন সঠিক দেখে নাও। তাহলে একটি ট্রেন বর্ধমান থেকে 6 ঘন্টা, দেখো এই সূত্রটা আমরা কি করতে পারি, তোমরা যদি মনে করো সময় রেশিও করবে 6/4, এটা আছে। আচ্ছা, এটা কিসের রেশিও? এটা টাইমের রেশিও। যেহেতু ডিস্টেন্স সেম, আর টাইমের রেশিওর উল্টো কী হবে? সময় হয়ে যাবে, তাই না? এবার এখানে দেখো কি বলছে, সিম্পল লজিক। এবার এখানে ঘন্টা পর 2 ট্রেন সকাল 7টায় যাত্রা শুরু করলে করার সময় তারা পরস্পরকে অতিক্রম করবে, তাই তো? তাহলে এটা দেখো, এটা টাইম ছিল, এটা স্পিড পেয়ে গেছে, গতিবেগ কত হবে? 4×6 = 24, 4×6 = 24। আর ওরা যখন পরস্পর বিপরীত, তাহলে যোগ হবে, তাহলে 4×6 = 10 হবে। 10 দিয়ে ভাগ করলে কত হবে? 2.4। 2.4 লিখতে পারি, 4/10 লেখা যায় 0.4 মানে। তাহলে 60 দিয়ে ভাগ করলে আমরা গুণ করলে কী পাবো? মিনিট পেয়ে যাবো। তাহলে এখানে 6×10 = 60, মানে 2 ঘন্টা 4×6 = 24, 2 ঘন্টা 24 মিনিট, মানে 7 আর 2 9, 9 ঘন্টা 9টা বেজে 24 মিনিট, এটা অ্যান্সার। বা একটা সূত্র যখন থাকবে এরকম, তখন কী করতে পারো? 2xy বা x + y করলে হয়ে যাবে, একই ব্যাপার। 2 × x + y কত? 6×4 = 6। আচ্ছা, এক্স ওয়াই হবে, শুধু এক্স ওয়াই হবে। হ্যাঁ, এটা তো গড় গতিবেগ না যে 2 হবে, xy/x + y, ঠিক আছে, করলে চলে আসবে। নেক্সট, চলো তাড়াতাড়ি। 24 কিমি 24 কিমি 24 কিমি 24 কিমি। চলো 24। দেখো কি করবে, আগে হরগুলো এলসিএম করে দেবে। 20 আর 15 এলসিএম করলে কত হয়? 60 হয়। 60 যদি হয় 15 দিয়ে ভাগ করলে কত হবে? 4, ওপরে 2 এর সঙ্গে গুণ করলে সেটা 8 হয়ে যায়। চলো, আবার এখানে দেখো 20 দিয়ে ভাগ করলে 60কে বলছে কি 3 হয়, 3 দিয়ে 9কে গুণ করলে 27 হয়। আর এখানে তাহলে টোটাল কত হলো? 7 আর 8-এ 35, আর কয় দাও? 60 হয় 25। তো আমরা বলছি 25, অঙ্কে সেটা বলছে কত কিলোমিটার? 10। তাহলে আমার হিসাবে 60 মানে কত? 5 5-এ 25, 5 12-তে 60, 5 দিয়ে কাটলে 5 2-তে 10, অ্যান্সার আসলো 12 2 24। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তো এই দাগ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। 6 6 চলো। ভেরি গুড। এই টাইপের অঙ্ক পরীক্ষা ঠিক এইভাবেই করবা, থাকবেও। দেখো এখানে সবসময় আমরা নৌকা স্রোতের অঙ্কের ক্ষেত্রে কি জানি, যে কিলোমিটার পার আওয়ার বের করতে হবে। দেখো তাহলে 16 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 8 কিলোমিটার পার আওয়ার। ভেরি গুড।
প্রতিকূলের সমপরিমাণ দূরত্ব মানে 16 কিলোমিটার দূরত্বই। 4 ঘন্টায় তাহলে কত করে যাবে? 4 4 16 4 যাবে। স্থির জলে নৌকার গতিবেগ সূত্র কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, 8 আর 4 12/2। ভেরি গুড, 6 বলেছো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর স্রোতের গতিবেগের সূত্র কি জানি আমরা? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। 24 দাগ, চলো। 4 ঘন্টা। আচ্ছা 4 ঘন্টা। দেখা যাক। 4 ঘন্টা 17 4 একদম তাই, এতে সোজা আছে, তাই না? এবার যারা নতুন তারা ভাবছে কি করছে দাদা এরা, আমরা তো কিছু বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, সোজা। ওরা শিখে গেছে, তোমরা পরে জয়েন্ট হয়েছে এই জন্য। দেখেন বলছি স্থির জলে একটি নৌকার গতিবেগ 13, তাহলে স্থির জলের সঙ্গে আর স্রোতের গতিবেগ 4, তাহলে স্থির, আর এখানে দিয়েছে অনুকূল, তাহলে অনুকূলের সূত্র আমরা কি জানি? অনুকূলের ডিস্টেন্স পেজ, অনুকূলের গতিবেগটা দরকার, তবে তো টাইম পাবো। এবার বলছে নৌকার গতিবেগ বা স্থির জলের গতিবেগের সঙ্গে স্রোত যখন যোগ করবো অনুকূল, তাহলে অনুকূল হচ্ছে 17। ওই জন্য ওরা ডাইরেক্টলি বলছে যে 13 আর 4 17, আর 68কে 17 দিয়ে ভাগ করলে 4 ঘন্টা হয়। নেক্সট, চলো। ভেরি গুড, 30 সেকেন্ডও লাগছে না অঙ্ক করতে, এটাই ভালো লাগছে, চলো। মাইক্রোফোনটা অফ করে তারপর অঙ্কটা করতে হয়। 3:2 3:2 একজন এলো, 3:2 সবাই 3:2 আসছে। 3:2 তাহলে একটা সিম্পল লজিক, একটা চলো ঠিক আছে, একটা ব্যক্তিকে যখন অতিক্রম করছে, এটা অ্যালিগেশন করলে হয়ে যাবে, একটা ব্যক্তিকে যখন অতিক্রম করছে তার মানে তারা নিজেদের দৈর্ঘ্যটা অতিক্রম করছে ইন্ডিভিজুয়ালি, একটা 27 একটা 17। আর যখন পরস্পরে করছে মানে দুটোই কি, দুটোই একই দিকে যাচ্ছে, মানে একই অভিমুখে যাচ্ছে, এর দিকে যাচ্ছে ওর দিকে যাচ্ছে, মানে একই দিকে না কিন্তু বিপরীত দিকে যার বলে। তো সেক্ষেত্রে একটা কি আসছে আমাদের অ্যালিগেশন জন্য মোট মান আসছে, এদিকে 11, এদিকে 17, আর এদিকে 23 সেকেন্ড লেগেছে। তো এদের রেশিও করলে কত হচ্ছে? 6 আর দিকে 4, তাহলে 6:4 মানে কি 3:2। ভেরি গুড, অপশন বি। বুঝে গেছো অ্যালিগেশন, ব্যাস অঙ্ক শেষ। নেক্সট, 26 দাগ, হারি আপ। অপশন সি। এটা রিপিট? তুমি তো বুঝতে পারছো না এই সেট কবে হয়েছে জানো? এগুলো সব হয়ে গেছে। মুখে মুখে যে আনসার দেখে দেবো যাচ্ছে, এই জন্যই সেট নিয়ে আসে এবং সেট যে সেট আনো সেই সেট অঙ্ক পড়তে যেন অন্তত সময় লাগে। অঙ্ক পড়তে তো একটা সময় লাগে, একটা 3 লাইনে অঙ্ক না পড়ার আগে আনসার করে কি করে? সেটাই তো ভাবছি, কালকে চলো তারপর দেখছি কি এত, এটা ট্রায়াল চলছে যে কি করছে তোমরা। ঠিক আছে, তুমি এটা করানো পরে। এটা কত আছে? এটা 71.11 না? যখন দেখো এখানে যেহেতু ডিস্টেন্স সেম আছে, তাহলে কি করব আমরা? কি করব? গড় গতিবেগ সূত্র 2xy ওই গড় গতিবেগ সূত্র বলে দেবা, 2xy বাই x প্লাস y, যেহেতু ডিস্টেন্স ফিক্স আছে। নেক্সট, এটা কত? 312 312 এটা কি করতে বলো তো? n প্লাস 1/2 ওই এক থেকে 12তে জনসংখ্যা করে যোগ করতে হবে, তারপর আবার 12 থেকে আসবে, তো 1 থেকে 12, তাই তো বলছে। একটি ঘড়িতে একটার সময় 1 ঘন্টা, দুটোর সময় 2 ঘন্টা, এরকম হয়ে 12 ঘন্টা বাজছে, তাই তো? তাহলে 12টার সময় 12, 1 থেকে 12 পর্যন্ত যোগ করলে কত হচ্ছে? 78 13 বাই 2 ইন্টু 12, 12 78। এবার এটা কিন্তু অ্যান্সার না, কেন অ্যান্সার না? দুদিনের সময়কাল, তাহলে একদিনে 24 ঘন্টা, দুদিনে 4 গুণ করে দিতে হবে 48, তাহলে 48 মানে এটা 12 ঘন্টা যদি হয় তাহলে 4 বরং 48 মানে 4 হবে এরকম, তাহলে 4 কত হবে? 4 32, এইটাই হবে অ্যান্সার। চলো তারপরে, বুঝলাম না দাদা, বোঝনি?
না ভুলে গেছি। আরে ভাই, একটার সময় 1 ঘন্টা, দুটোর সময় 2 ঘন্টা, তার মানে কি 1 2 3 4 এই হয়ে যাচ্ছে। তাহলে 12টার সময় 12টা বাজবে, 12 ঘন্টা। তো টোটাল 1 থেকে 12, আর এক এক দিনে তো 24 ঘন্টা হয়, তাহলে এটা সমান সমান পেলে 78। তাহলে এক এক দিনে কত হবে? 78 গুণ 2, তাই তো? কত হয়? ঠিক আছে। তা বলো কত হয়? আর দুগুণে 16 156। তাহলে আরও একটা দিনে কত হবে? গুণ করে দাও। নেক্সট। 6 জন 6 জন। চলে তারপরটা। এটা তো করা আছে, তোমরা বলে দিলে 6, তাই না? 6 যারা নতুন তারা দেখে নাও ভাই, পিওয়াই কিউ অঙ্কগুলো সব। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আর 7 পয়সা বেশি থাকে। আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম থাকে ভিখারির সংখ্যা, ধরে নেবে এক্স। তাহলে এক্স যদি ভিখারির সংখ্যা হয়, 6 পয়সা করে যদি দেয়, তাহলে কত হবে? 6x। তাহলে কৌশিকের কাছে আরও 7 পয়সা বেশি, বেশি মানে যোগ করবে, তাহলে 7x + 7টা কৌশিকের কাছে আছে। ইকুয়াল টু পরের শর্তে বলছি, আর প্রত্যেকে যদি 8 পয়সা দেয়, 8 পয়সা মানে 8x। একজন যদি হয় তাহলে 8 পয়সা করে মানে 8x। আচ্ছা, আর 5 পয়সা কম, কম মানে বিয়োগ। তাহলে এটা হচ্ছে কৌশিকের টাকা, এটা সমান। এবার ক্যালকুলেশন করো। এবার বড়টা এদিকে আসতো, এদিকে নিয়ে যাবো। তাহলে 6x ওপাশে গেলে দেখো কি হয়ে যাবে। রেকর্ডিং নিয়ে এই অঙ্কটা আর হচ্ছে পাস ফেলের অঙ্কটা এক, পার্সেন্টেজে পাস ফেলের অঙ্ক 2x হয়ে যাবে, একদম তাই। টাকার পার্থক্য আলাদা, যোগফলের এক। আর এখানে -5 ওপাশে গেলে প্লাস হবে, তাহলে 12 হয়ে যাবে। তো 2 দিয়ে কাটলে 6 এসে যাবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু অনেক সোজা অঙ্ক, কিন্তু অনেক ঘোলায়। চলো এটা। 5 9 27 15 আসলো। মেয়েরা দেখছি ভালো অঙ্ক অ্যান্সার দিচ্ছে। 15 দেখি রিপিট সেট বাদ দিয়ে কি করে কালকে এরা। দেখো তাহলে 45 লিটার মানে এখানে টোটাল কত আছে? 5 আছে। আর 5 মানেই 45, কত গুণ বেশি? 9 গুণ। তাহলে দুধ আছে 3 9 27 বলবো, আর এখানে 18 বলবো জল আছে। এবার যখন জল মেশাচ্ছি রেশিও হয়ে যাচ্ছে 9:11। আচ্ছা, আমি মেশালাম কি? জল। তাহলে আমি মিল্ক বা দুধ তো মেশাইনি, তাই না? তাহলে দুধ আগেও যা ছিল এখনও তাই। তাহলে কত গুণ? 3 গুণ করলে সমান হয়ে যাবে। তাহলে একেও 3 গুণ করো, তাহলে 3 11 কত হচ্ছে? 33 হচ্ছে। তাহলে আগে ছিল 18, এখন হলো 33। তাহলে জল মিশাইছে কত? 15। কারণ 18 আর 15 33। ভেরি গুড, যে মেয়েটা প্রথম অ্যান্সার দিল। নেক্সট 3 দাগ বলো। এটা মুখোমুখি করা উচিত। 73 দাদা 77 দেখো সিম্পলি আগে আমরা দেখবো অনুপাতের লসাগু কত, এটা পরস্পর মৌলিক। তাহলে এখানে কি হবে? 6 এবং 78 বলছি, কিন্তু অঙ্কে সেটা বলছে 312। দেখলেই বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে কত গুণ? 4টা 32, 4 যাবে, 4 গুণ বেশি। এবার যোগফল মানে কি? অনুপাতের যোগফল করলে কত হয়? 6 আর 13 19, আর তার সঙ্গে 4 গুণ করে দাও। অপশন এ, 4 19 76। নেক্সট। এই 30টা ছিল, যাই হোক 30টা ছিল।